এটার প্রথম বাচ্চা আপনি কত টাকা বিক্রি করছেন? প্রথম বাচ্চা বেচছিলাম আমি 1,94,000 টাকা। আর দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা বেচি 3 লক্ষ টাকা। 3 নাম্বার বাচ্চা? 3 নাম্বারটার বাচ্চাটা এখন রানিং আছে। এটা হচ্ছে 3 নাম্বার বাচ্চা এখন। আর এখন এটা 9 মাসের প্রেগনেন্ট। আর ওইটা? ওইটা আমার 7 মাসের প্রেগনেন্ট। আর ওইটার বাচ্চা হয়েছে, এটার বাচ্চা এখন রানিং আছে। এই যে এটা এখন রানিং আছে। এটা ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর এখানে দেখতেছি আরো একটা ষাঁড় আছে, একটা বকনা আছে। যে গাভীগুলো আমি ছেলেছি এটার ষাঁড় বাচ্চা এটা। আর ওইখানে আরেকটা বাচ্চা ছিল এটা বকনা বাছুর। আসসালামু আলাইকুম। আজকে আসছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা 4 নং বারাপাড়া ইউনিয়ন, দক্ষিণ রাকাশের পাহাড়, জামালের গরুর খামার আর কি। জামাল হচ্ছে আমার বন্ধু মানুষ। ও কিছু ষাঁড় গরু এবং কি গাভী গরু লালন পালন করে প্রান্তিক খামারি হিসেবে। আজকে ওর খামারের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। তো আসুন আমরা খামারে ঢুকে দেখলাম গরুগুলাকে গোসল করাইতে আছে। তো গোসল করানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখানে ওর অনেকগুলা গরু আছে। তো আপনারা গরুগুলা দেখা মাত্রই সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলবেন, কারণ অনেক সময় গরুর মধ্যে মানুষের নজর লাগে। তো আপনারা গরুগুলা দেখার সাথে সাথে আপনারা মাশাআল্লাহ বলে দিবেন আর কি। তো এখানে কিছু ষাঁড় গরু আছে, আবার কিছু আপনার গাভী আর বকনা আছে আর কি। জন্য সারা বছরের মোটা তাজার জন্য কিছু গরু আপনার ফ্যাটেনিং করে থাকে আর কি। তো আমরা জামালের সাথে কথা বলবো ও কিভাবে গরু লালন পালন করে এবং গাভীতে লাভ বেশি না ষাঁড় গরুতে লাভ বেশি, কী দানাদার খাবার ও ওর গরুগুলাকে দেয়, আমরা সেই বিষয়ে জামালের সাথে কথা বলবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা চলে যাই সরাসরি জামালের কাছে। আমি আজকে তোমার খামারে চলে আসছি, তুমি কিভাবে গরু লালন পালন করো সেই বিষয়গুলা আমার দর্শকদেরকে তুমি বলবা। ষাঁড় গরুতে লাভ বেশি না গাভী গরুতে লাভ বেশি সেই বিষয়ে একটু যদি বলতে আর কি। গাভী গরু এবং ষাঁড় গরুর মধ্যে গাভী গরুই লাভ বেশি, ষাঁড় গরুতে একটু কম লাভ হয়। না, অনেকে বলে যে ষাঁড় গরুতে লাভ নাই। আসলে কি করলে ষাঁড় গরুতে লাভ আছে, বা কিভাবে গরু লালন পালন করলে, বা কিভাবে গরু ক্রয় করলে সেক্ষেত্রে লাভ, এটা একটু যদি জানতাম। ষাঁড় গরুতে লাভ বেশি হবে যদি কেউ গাভী পালে। গাভী পাললে বাচ্চা উৎপাদন করে, এই বাচ্চার থেকে নিজে এরা লালন পালন করলে ওইটার থেকে লাভ বেশি। ডাইরেক্ট বাজার থেকে ক্রয় করে এনে যদি এটা লালন পালন করে ওইখানে তারা 10-20 হাজার টাকা বেশি দিয়ে কিনে লাভ। নিজের গাভীর গরুর বাচ্চা হইলে এখান থেকে লাভের পার্সেন্টেজ একটু বেশি হয়। সোজা কথা হইলো আপনার ষাঁড় গরু মোটা তাজাতে লাভ আছে তখনই যখন আপনার গাভীর থেকে ষাঁড় বাচ্চা হয়, সেটা বড় বড় করে মোটা তাজা করে বিক্রি করলে সেক্ষেত্রে মোটামুটি একটা লাভ আছে। আর যারা বাজার থেকে মানে মোটা তাজা ষাঁড় বা হাড্ডি ষাঁড় গাভী কিনে এনে লালন পালন যারা করে তাদের খরচটা একটু বেশি পড়ে যায়, এবং কি তারা দালালের খপ্পরে পড়ে 10-20 হাজার টাকা বেশি দিয়ে গরু কিনে পরে এটা তেমন একটা প্রফিট পাওয়া যায় না আর কি। গত বছর আমি আমার গাভীর বাচ্চা 4টা বেচছি প্রায় 7 লাখের মতো, এখন আবার 5টা আছে গাভীর বাচ্চা। এটা হচ্ছে কোরবানির জন্য, কোরবানির টার্গেটে নাকি 26 সালের কোরবানির জন্য জামাল এই ষাঁড় গরুটা লালন পালন করতেছে। এটা হচ্ছে আপনার অরিজিনাল শাইওয়াল আর কি। অনেকে গাভী গরু পালতে চায় না, গাভীতে অনেক ধরনের রোগ ব্যারাম হয়, ম্যাস্টাইটিস হয়, বা বাছুর গরু লাম্পি হয়, সেই ক্ষেত্রে অনেকে ভয় পায়। সেই বিষয়ে যদি একটু বলতা। সেই বিষয়টা হচ্ছে যে যদি গাভী গরু যখন বাচ্চা দেয় তখন 1 থেকে 3 মাসের ভিতরে, প্রথম থেকে 3 মাসের ভিতরে গাভীর বাচ্চার লাম্পি অথবা খুরা রোগ দেখা দেয়। ওইটার থেকে টিকে উঠাতে পারলে তাহলে গাভী গরুতে লাভবান বেশি হয়। মূলত গাভী গরুর যে বাচ্চাটা হয়, বাচ্চা হওয়ার 1 থেকে 1.5 মাসের ভিতরে লাম্পি হওয়ার সম্ভাবনা থাকে। ওগুলোর ভ্যাকসিন দিতে হবে এবং কি একটু সঠিকভাবে যত্ন করতে হবে, তাইলে মোটামুটি গাভী গরুতে লাভ করা যায় আর কি। এইটা মানে তুমি বলতেছো আর কি। তো দর্শক আপনারা যারা মোটা তাজা পালবেন তারা তো শুনলেন, আপনারা কি গাভীর থেকে বাচ্চা উৎপাদন করলে ভালো হবে না বাজার থেকে ক্রয় করলে ভালো হবে এটাও জানলেন। রোগ ব্যারাম কি গাভী গরুতে বেশি না ষাঁড় গরুতে বেশি? রোগ তো বেশিরভাগই গাভীতে হয়, যেটা ম্যাস্টাইটিস হয়, ম্যাস্টাইটিস বেশিরভাগ হয় আর দেড়শো সার তো তেমন রোগ ব্যারাম একটু কমে। তার মানে হচ্ছে গাভী গরুতে রোগ ব্যারাম বেশি, কিন্তু রিস্কও বেশি, আবার লাভও বেশি। যেমন একটা বাচ্চা উৎপাদন করতে পারলে 1 বছর পরে বাচ্চাটা প্রায় লাখখানিক টাকা হয়ে যায়। আর ষাঁড় গরুতে প্রফিট কম। এগুলো কিনে এনে আসলে লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করলে তেমন একটা প্রফিট আসে না। যে তা না, মোটামুটি একটা প্রফিট আসে, কিন্তু সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনার যদি গাভীর থেকে বাচ্চা উৎপাদন করা যায়, সেক্ষেত্রে ভালো লাভ আর কি।
ভালো পরিমাণে একটা দুধ আসে, সেই দুধটা বিক্রি করে গাভী এবং কি বাছুরের খাবার দাবারের খরচটাও চলে যায় এবং কি নিজেরও একটা প্রফিট থাকে। বাচ্চাটা 1 বছর পরে মোটামুটি একটা ভালো দামে সেল করা যায়। দানাদার খাবার আপনার কি দেন যদি একটু বলতেন? আমি দানাদার খাওয়াইতাম আগে খল্লি বুসি রাইস পলিশ, তারপরে ভুট্টা কুড়া গমের বুসি সব কিছু খাওয়াইতাম। এখন আমি ডাইরেক্ট আমার সারগুলোকে ডাইরেক্ট কাজী ফিট খাওয়াইতেছি, শুধু কাজী ফিটই। আর আমার গাভীগুলোকে ডাইরেক্ট কাজী দুধের ফিট খাওয়াইতেছি, এখন শুধু ফিটের উপর চলতে আছে। আপনি আগে আগে কি ফিট খাওয়াইতেন? এসিয়া খাওয়াইতাম, নারিশ খাওয়াইতাম। এখন আমি ডাইরেক্ট কাজী চলে গেছি, ওটার চেয়ে এখন কাজীটা ভালো ভালো পাইতেছি, ভালো মান পাইতেছি। আরএসের থেকে আর এসিএর থেকে কি আপনি কি ভালো রেজাল্ট পাইতেছেন কিনা? ভালো পাইছি, জি ভালো রেজাল্ট পাইছি। 13 মাসের বাচ্চা কাজী কাজী ফিট খাওয়াইতেছি, 13 মাসের প্রায় এটা 4 মাস প্লাস। যেহেতু কোরবানি অনেক দূরে, আপনার তো ওইরকম খাবার দিতেছেন না। খাওয়াইতেছি, যখন এটা বিক্রি করবো তখন আরো বেশি করে দানাদার খাদ্য দিব, তখন আরো বড় হইব। মানে মোট কথা হচ্ছে নারিশ আর হচ্ছে এসিএর চেয়ে সর্বোচ্চ রেজাল্ট আপনার কাজী ফিটে পাইতেছেন। এখন আপনার কয়টা বাচ্চা আছে, কয়টা গাভী আছে, গাভীগুলো কি প্রেগনেন্ট আছে কিনা, এখানে যে বকনাগুলো আছে বা ষাঁড় বাচ্চাগুলো আছে এগুলো সেল করার কোনো ইচ্ছা আছে কিনা? আমার গাভী আছে, গাভী ছিল 5টা, 5টার মধ্যে আমি 3টা গাভী বিক্রি করে দিছি। 3টা গাভী আমার একটু বয়স হয়ে গেছিল, তো এই জন্য 3টা গাভী বিক্রি করে দিছি। 3টা এখন আমার 2টা গাভী আছে এদিকে, 2টা গাভী আমার, এটা হচ্ছে 9 মাসের প্রেগনেন্ট আর এটা হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। এটা এটা আগে কয়টা বাচ্চা দিছিল? এটা আগে বাচ্চা দিছিল 3টা দিছিল, না 2টা দিছিল, এখন টোটাল 3টা। আর ওইটা দিছিল একটা, এখন টোটাল 2টা চলবে। এটার প্রথম বাচ্চা আপনি কত টাকা বিক্রি করছেন? প্রথম বাচ্চা বেচছিলাম আমি 1,94,000 টাকা। আর দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা বেচি 2 লক্ষ টাকা। 3 নাম্বার বাচ্চা? 3 নাম্বারটার বাচ্চাটা এখন রানিং আছে। 3 নাম্বার বাচ্চা কোনটা? এটা? জি এটা। এটা হচ্ছে 3 নাম্বার বাচ্চা এখন। আর এখন এটা 9 মাসের প্রেগনেন্ট। আর ওইটা? ওইটা আমার 7 মাসের প্রেগনেন্ট। আর ওইটার বাচ্চা হইছে, এটার বাচ্চা এখন রানিং আছে। এটা এই যে এটা এখন রানিং আছে। এটা ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর এখানে দেখতেছি আরো একটা ষাঁড় আছে, একটা বকনা আছে। যে গাবিগুলো আমি চলেছি, এটার ষাঁড় বাচ্চা এটা। আর ওইখানে আরেকটা বাচ্চা ছিল, এটা বকনা বাছুর। এটা একটা ভালো পার্সেন্টেজের বাছুর, এটা রাখছি সামনে। এটা আরো 2 বছর পালন, এগুলা 2 বছর পরে। তাহলে 27 সালের জন্য এইগুলো আর কি। একটা 2টা আছে। আর এখানে আরেকটা গাবি বাচ্চা আছিল, এটা সাইওয়াল, এটাও আমি রাখছি। এটাও গাভী বানানোর জন্য রাখছেন? রেডি করতেছি। এটা হচ্ছে সাইওয়াল বাচ্চা, এটা উনি গাভী বানানোর জন্য রাখছে। এটা হচ্ছে সাইওয়াল বাচ্চা আর কি। এটা সাইওয়ালের মধ্যে খুব ভালো পার্সেন্টের একটা বাচ্চা। আর এখানে আছে গাবি বাচ্চা আমার, এটা বিক্রি করে দিয়েছি, আর হেয়ার মারও বিক্রি করে দিয়েছি। তো দোস্ত, এতক্ষণ কথা বলে অনেক ভালো লাগছে। তো আমার দর্শকদের উদ্দেশ্যে এবং কি সারা বাংলাদেশে যারা 2-1টা গরু লালন পালন করে প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতা। খামারি ভাইদের জন্য সাজেশন হচ্ছে একটা, যে যারা গাভী এবং কি ষাঁড় গরু পালবে, দুটোটাই লাভ বেশি। তো সবচেয়ে লাভ বেশি গাভীতে। তো যারা গাভী লালন পালন করবে তারা সর্বোচ্চ পরিমাণ যদি কষ্ট করতে পারে এবং কি দানাদার খাদ্য ভালো মানের দিতে পারে, ঘাস দিতে পারে, তাহলে দুধ পাবে বেশি, সে বাচ্চা পাবে বেশি। বন্ধুর পরামর্শে আমি কাজের ফিট এনে খাওয়াইতেছি। আপনারা কাজের ফিট খাওয়াইবেন, ভালো রেজাল্ট পাইবেন। আমি ভালো একটা রেজাল্ট পাইতেছি। এই খামার থেকে যে ইনকামটা আসে, এটা দিয়ে কি তুমি চলতে পারো কিনা? আমি আলহামদুলিল্লাহ চলতে পারি। আর এটার ইনকাম দিয়ে আমি একটা 3তলা বাড়ি করছিলাম, 3তলা বাড়ি করতেছি, কাজ চলতেছে। আর এটার পাশাপাশি আবার আমি একটা গরুর খামার অনেক বড় করে করতেছি, এটা কাজ চলতেছে। ষাঁড় গরুতে এবং কি গাভী গরুতে দুইটাতে লাভ আছে। যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করতে পারেন, ভালোভাবে আপনারা আপনাদের খামারগুলোকে পরিচালনা করতে পারেন, ভালো মানের একটা ফিড দিতে পারেন, তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান করতে পারবেন। তো এখন যে ভিডিওটা করলাম, জামালের মুখ থেকে আপনারা শুনছেন আসলে ষাঁড় গরুতে লাভ বেশি না গাভী গরুতে লাভ বেশি। তো আমি আপনাদেরকে আর কিছু বলবো না, আমি শুধু বলবো আপনারা ভালো একটা দানাদার দিবেন, পর্যাপ্ত ঘাস দিবেন। আর আপনারা ভালো একটা দানাদার যদি চান, আপনারা কাজী ফিট দিতে পারেন। যারা নারিশ খাওয়াইছেন, এসিএ খাওয়াইছেন, তারা আপনারা কাজী ফিট একবার দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারা চমৎকার একটা রেজাল্ট পাবেন। জামালের গরুগুলোর জন্য দোয়া করবেন। আসলে ওর বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই ব্যস্ততার মাঝে জামালে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য জামালকে ধন্যবাদ। যদি আপনারা এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনারা পেতে চান, আপনারা আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।